গুনাহমুক্ত হওয়া জরুরি। আল্লাহর আদেশ পালন করা, নিষেধ বর্জন করা, এই দুইটার মধ্যে মুকদ্দম হলো নিষেধ বর্জন, এরপরে আদেশ পালন করা। নিয়ম হলো এই গ্রিলের মধ্যে যদি ঝংকার লাগে তো নতুন করে রং দিতে হবে, মনে করেন পুরানো হয়ে গেছে ঝংকার, তাহলে এখন নিয়ম কি? এই গ্রিলে আগে ঝংকারের মধ্যে নতুন রং দিতে গেলে আগে রং দেওয়া, এরপরে তো সিরিজ কাগজ দিয়া ডলা, ঠিক না? আগে কি সরানো, তারপরে কি দেওয়া। আগে নিয়ম হলো ময়লা সরানো, এরপরে কি লাগানো, রং দিয়ে সাজানো। এই জন্য ইবাদতের ক্ষেত্রে নিয়ম হলো, এক মুত্তাকি মুমিন জান্নাতি বান্দার সিফাত হলো প্রথম দায়িত্ব গুনাহ সরানো, এরপরে দায়িত্ব ইবাদতের রং লাগানো। গুনাহ ছাড়বেন, একটা সেজদা দিবেন, আল্লাহর আরশে ধাক্কা লাগবে। আপনি নামাজ পড়লেন, মাত্র আসরের নামাজ, মসজিদের বারান্দায় গিয়ে, এখনো বারান্দার থেকে গিয়ে সারছে না, বিড়িটা ধরাইলেছে। মসজিদ থেকে বাইরে হইয়া একটা গালি দিছে, দে গালির সাথে সাথে মাটির নিচে যে সাপ বিচ্ছু ছিল এটি উঠে গেছে। এমন ডাকায় মুসলমান এত নিকৃষ্ট হয়? আপনি মাত্র আসরের নামাজ পড়লেন, গিয়ে টেলিভিশনটার সামনে বসে গেলেন, কি নামাজ পড়লেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা রাস্তায় বসা থেকে বিরত থাকো। তো সাহাবারা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, মাঝে মাঝে অবস্থা এমন হয়, মা লানা বুদ্দুন মিন মাজালিসিনা নাতাহাদ্দাসু, আমরা আমাদের একসাথে কিছু সাথী একত্রে কথা বলার জন্য, দ্বীনি কথাই পরামর্শের জন্য রাস্তার পাশে না বসলে আমাদের আর কোনো জায়গায় নেই। তখনকার সময়ে তো তখন আমরা কি করব? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি এমন হয় যে কোনো উপায় নাই, তাহলে তোমরা ফাআতুত তরিকা হাক্কাহু ফাইদা আবাইতুম ইল্লাল মাজলিস, বসা ছাড়া যদি কোনো উপায় না থাকে তো রাস্তার হক আদায় করো। তো রাস্তার হক কি? এবার সাহাবারা জিজ্ঞেস করছেন, ক্বালু ওমা হাক্কুত তরিক, হে আল্লাহর রাসূল, তাহলে রাস্তার হক কি? নবীজি বললেন 5টা। 1 নাম্বার গদ্দুল বাসার, ভিন নারী থেকে, হারাম ছবি থেকে, হারাম যাকে দেখার অনুমতি নাই তার থেকে চোখ নামিয়ে রাখা। 2 নম্বর কাফুল আদা, কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। তাহলে এখন এখানে মনে করেন বসলে মানুষের কষ্ট হবে না, বাকি মানুষরা ঢুকতো। রদ্দুস সালাম, 3 নাম্বার হলো কেউ সালাম দিলে জবাব দাও। 4 নাম্বার হলো আমরুন বিল মারুফ, নেক কাজের আদেশ করা। 5 নম্বর হলো নাহিউন আনিল মুনকার, গুনার কাজ থেকে নিষেধ করা। এই 5টা জিনিসের প্রতি খেয়াল রাখা। তাইলে দেখেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই যে আমাদের দেশে সমস্ত জ্যাম, মূল কারণ, এখন আমি আসছি নাথের পেটুয়া থেকে, 4 লেন রাস্তা, প্রত্যেক বাজারে রাস্তার উপরে যে এই পরিমাণ অটো সিএনজি রাখছে, যার কারণে স্বাভাবিক গাড়িটা চলতে পারতেছে। তাহলে এটা কি আল্লাহর বান্দাদেরকে কষ্ট দেওয়া হলো না? এরকম আর কি অনেক বিষয়, ছোট্ট ছোট্ট বিষয়। তাইলে আমরা সৌদি আরবে, মক্কা মদিনা, বিশেষ করে মক্কায় হজ্জের সময় আপনার মসজিদে হারামের মধ্যে ঢুকতেই বিভিন্ন জায়গা দিয়ে পুলিশ ব্যারিকেড দিয়ে রাখে, ও ভিতরে ফাটায় জোর করে। অনেক হাজি সাহেব রাগারাগি করে,
কিন্তু ওরা যত কিছুই বলুক, আপনার বাপও যদি কবরের থেকে আইসা বলে ও এনে বসতে দিবে না, দিবে আপনি রুকু দিবেন, নামাজে দাঁড়াবেন, আপনার আলগি দিয়া কান্দে করে হইল ও এনে থুই আইব আরেকখান, পারতেন না। চুরি করে ঢুকবেন, আপনার আবার দইরা যেখান দিয়ে ঢুকছেন ওই বাহির করাই আবার ফাঁকা, ওদের নজর ফাঁকি দেওয়া যায় কেন? এই যে মূল কারণ এটাই। একটু পরের যে লোকগুলো আসবে ওরা বসবে কোথায়? জায়গা তো এখন দুনো দিকে আছে মনে করেন, এখন এই জায়গাটা যদি সবাই বসে যায় তো বাকি মানুষগুলো কই বসবে? এটা গুরুত্বপূর্ণ। ইসলাম এক সৌন্দর্যময় ধর্ম, যার সবকিছুই সুন্দর, সবকিছুই শৃঙ্খলা। ছোট্ট থেকে ছোট্ট কোনো বিষয়ে ইসলামে অস্পষ্টতা নাই, একেবারে অস্পষ্টতা। সবার জন্য ইসলামে পূর্ণাঙ্গ শিক্ষা আছে। কোলের বাচ্চা, 90 বছরের বুড়া, সবার জন্যই ইসলামের শিক্ষা পূর্ণাঙ্গ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত জীবন পূর্ণাঙ্গ। নবীজির জীবন থেকে, কথা থেকে, আচরণ থেকে, আমল থেকে সবার জন্য সবক আছে। একবারে কোলের বাচ্চা থেকে 90 বছরের বুড়া, 900 বছরের বুড়া, সবার জন্য সবক। লাকাদ কানা লাকুম, তাহলে লাকুম তো সবার জন্য। আল্লাহ বলছে তোমাদের সকলের জন্যই রয়েছে ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ রাসূলের মধ্যে উত্তম আদর্শ। তো সকলের মধ্যে বাচ্চা আছে না, বুড়া মানুষ আছে না, সকল সবার জন্য। এজন্য এটা জরুরি, এটা বহুত জরুরি। ছোট্ট থেকে ছোট্ট বিষয় খেয়াল করা যায়। সবক না দিলে, নগদ সংশোধন না করলে আমরা ভুলে যাই। এতটা ছোট্ট বাচ্চা, এ বাচ্চার বয়স হবে 9-10 বছর, ও আপনার ভিডিও করতেছে। এই যে ধমক দিলাম যে মাঝখান দিয়ে দেখলেন না কেন, কারণটা কি? ওর হাতে এই বড় এই মোবাইলটা এনে দিল, নিশ্চিত তার কোনো অভিভাবক, ওই অভিভাবক যে তাকে এই মোবাইল দিছে, ওই যদি মা হয়, ওই মা সবচেয়ে বড় জালেম। ওইটা যদি তার বাপ হয়, ওই বাবা সবচেয়ে বড় জালেম। এই সন্তানটাকে বরবাদ করে দেওয়া, নষ্ট করে দেওয়ার পিছনে এই মা বাবার, এই অভিভাবক দেয়। অভিভাবক কান্দে, কান্দে কি বাচ্চা কান্দলে মরে যায়? মানুষ কান্দলে মরে কোথাও শুনছেন? তো তাইলে কান্দে সমস্যা, অসুবিধা কোথায়? আহালাত, মানে উনি আহালাত করে আর বাচ্চা ধ্বংস। সেদিন একজন মৌলানা সাহেব, এক মাদ্রাসার মুহতামিম, বিশ্বাস করেন আল্লাহর কোরআন সামনে বলতেছে, উনি বলতেছেন হুজুর 7 বছরের বাচ্চাকে সাথে নিয়ে বাচ্চার বাবা 1 সপ্তাহ ছুটি কাটাবার পর বাচ্চা মাদ্রাসায় আসছে, বরাবর 7 বছর। তো আসার সময় থেকেই ওই বাবার বড় মোবাইলটা বাচ্চাটার হাতে, এই যেটা মাদ্রাসায় আসছে। এরপরে মাদ্রাসায় যখন ঢুকছে ওই বাপ, উনি দফতরে অফিসে গিয়া হুজুরদের সাথে হয়তো বাচ্চার হিসাব টিসাব, টাকা পয়সা ইত্যাদি কথাবার্তা বলতেছে, তখনও মোবাইলটা বাচ্চার হাতে। বাচ্চা এটার নিজের রুমে গিয়া মাদ্রাসার তার সমবয়সী আরেকটা 6-7 বছরের বাচ্চারে মোবাইল এটার থেকে দেখাইতেছে। আরেক বাচ্চা গিয়া হুজুরের কাছে বিচার দিছে, হুজুর আইয়া দেখতেছে সরাসরি এই 7 বছরের বাচ্চা কসম উলঙ্গ ছবি, নেকেট ছবি যেখানে দেখায় মোবাইলের যে অপশনে, ওই বাচ্চার এটা শিখাইতেছে এবং দেখাইতেছে তার বাবার মোবাইল দিয়ে। একেবারে উলঙ্গ ছবি যেখানে দেখে। তাহলে যদি 7 বছরের বাচ্চার হালাত হয় এমন, আমার সমাজ কোথায়? আমার সমাজ কোথায় পড়ছে? বুঝছেন? আমাদের হালাত হলো টেলিভিশনে বলে দিছে, টেলিভিশনের নর্তকী বলে দিছে, টেলিভিশনের অ্যাডভার্টাইজে বলে দিছে
বাচ্চাকে কিছুই বলা যাবে না। বাচ্চার তাইলে মেধা বিকাশ হবে না। বাচ্চা ললিপপ খাবে আর জোনায়েদ বাগদাদি হবে। ললিপপ খাইতে খাইতে পৃথিবীর সবচেয়ে বড় আলেম হয়ে যাবে, মোবাইল টিপতে টিপতে। বাচ্চাকে কিছু বলা যাবে, কিছু বললে বাচ্চার ক্ষতি হবে। ও টেলিভিশনওয়ালাই বুঝছে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে 10 বছরের বাচ্চা যদি নামাজ না পড়ে অদ্রিবুহুম, তাকে প্রহার কর। রাহমাতুল লিল আলামিন বোঝে নাই, টেলিভিশনের বেটি বুঝছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 10 বছর বয়সে মুসলমানের ঘরে কোনো বেনামাজি ছেলে মেয়ে থাকার কোনো অনুমতি নাই। যদি থাকে ওই মা বাপ কিয়ামতের দিন আল্লাহর কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে। তাহলে যিনি রাহমাতুল লিল আলামিন তিনিও বললেন প্রয়োজনের মুহূর্তে শাসন করতে হবে। অথচ তিনি দয়ার সাগর, মায়ার সাগর। তাহলে তিনি কেন বললেন? তিনি কেন বললেন? আমরার বুঝ হইল 16 বছরের দামরা এখনো খারাইয়া মতে, এখনো এক ওয়াক্ত নামাজ পড়ে না। বাবা মা কই ও বাচ্চা মানুষ, ও হুজুর বাচ্চা মানুষ, তো মাত্র এসএসসি পরীক্ষা দেয়, ও বাচ্চা এসএসসি পরীক্ষা দেয়, এখনো ও বাচ্চা। এই খামখেয়ালি করে আহ্লাদ করে প্রজন্ম শেষ, একটা জেনারেশন শেষ হওয়ার পর। তাহলে এদের হাতে এখনো মনে করেন আমাদের বাপ চাচারা আল্লাহ খুদা উজু নামাজ রোজা কিছু করছে আগে, ওর আলোকে কিছু তো চালাইছে এদেরকে। এরা যারা এদের আখলাক এরকম, এদের হাতে যেই জেনারেশন আসবে পরে, তারা কিভাবে সন্তান মানুষ করবে? যার 16 বছর কাটছে, 15 বছর কাটছে মোবাইল টিপতে টিপতে, নারী দেখতে দেখতে, যার জীবনের 20 বছর কেটে গেছে, কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এই হাইওয়ান, এই মানুষরূপী এই পশু, ও মানুষ করবে কেন? ও সন্তানকে মানুষ বানাবে কিনা? ও সন্তানের উপার্জন টাকার ব্যবস্থা করে দিতে পারে, মানুষ বানাইতে পারে। বিদেশের টিয়া মিলিয়ে দিতে পারবো, দেশে হয়তো একখান ঘর করে দিতে পারবে, বাজারে দোকান লইয়া দিতে পারবে, কিন্তু আখলাক মানুষ গড়া এটা ওরে দেওয়া হবে। টাকার ব্যবস্থাপনা আর এটা এক কথা না বাপ। মানুষ হওয়া আর টাকা উপার্জনের বন্দোবস্ত হওয়া এক কথা, এক কথা। ইটালি যাওয়া, ইউরোপ যাওয়া, এটা এখন একটা বিরাট কপালের কিছু, এমন কিচ্ছু না। একটা ছেলে আপনার ইটালি গেছে, একবারে বিশাল কপাল, আপনার সান কপাল, আপনার ছেলে ইটালি। তো যারা ইটালি জন্ম নিছে তারা কি কর না বলে না, বুঝেন নাই কথা? যারা ইটালি জন্ম নিছে, যাদের বাপ দাদা পূর্বপুরুষ জন্মসূত্রে ইটালি, তারা তো আরো বড় কপাল, তাকে মনে পুরোটাই কপাল, তারা চোখ নাই আর না কোনায় কপালের কারণে পুরোটাই মনে। যারা আমেরিকা জন্ম নিছে, যারা ইংল্যান্ড জন্ম নিছে, বলেন তারা তো আরো বেশি ভাগ্যবান, ঠিক না? কথা বলেন না কেন? তাহলে আর তারা আরো বেশি ভাগ্যবান। তো এই কাফেররা ভাগ্যবান, এই ইহুদিগুলো ভাগ্যবান, এই খ্রিস্টানগুলো ভাগ্যবান। তো তাইলে এটা গৌরবের কি আছে? বেশি টাকার ব্যবস্থা হইলে মুমিন সফল, এটা কে বলছে? বলেন এটা কোন ভিত্তিতে? আহা, সন্তান মানুষ করছে কয় হেবড়া, মানুষ করেন নাই, সন্তানের উপার্জনের ব্যবস্থা করছে। উপার্জনের ব্যবস্থা করা আর সন্তান মানুষ করা এক কথা না। টাকা
টাকার অঙ্কে মানুষ হয় না, আখলাকের দ্বারা মানুষ, আখলাকের দ্বারা। হযরতে বেলাল তো মদিনার মধ্যে গরিবে ছিলেন, মদিনার অধিবাসী ছিলেন না, চেহারায় তো কালো ছিলেন, হাবশি গোলাম ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা বলছেন বেলালের মধ্যে যেহেতু তাকওয়া বেশি, তোমাদের পুরা কুরাইশের সকলের চাইতে বেলাল দামি বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই আয়াত সরাসরি হযরতে বেলালের জন্য নাযিল হয়েছে। প্রথম হযরতে বেলালের প্রশংসা করতে গিয়ে আল্লাহ খুদ কোরআনের আয়াত নাযিল করেছে। এই বেলাল এই মসজিদের মুয়াজ্জিন, আল্লাহ বলছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সম্মানিত ওই ব্যক্তি যে যত বেশি, যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। বেলালের কলিজায় আল্লাহর ভয় আছে, অতএব সে আকরাম, সবচেয়ে সম্মানিত। সম্পদ না থাকে, সম্পদ না থাকে। আজ আমরা বারবার আপনাদের কাছে আমরা এটা বলি, আজকে আমরা আমাদের মুসলিম সম্প্রদায়কে এটা বুঝাইতে পারতেছি না। ছেলে বুড়ো, ঘরের নারী পুরুষ, বাবা মা, সবার ফিকির একটা, টাকার অঙ্কে হিসাব। সবাই মিল্লা রোজগার কত, বাপের আয় কত, পুতের আয় কত, আরো কিভাবে উপার্জনের আর কি হইতে পারে, দান্দার কি কি আছে, কামাই রোজগারির আর কি, এইটা নিয়ে 24 ঘন্টা জল্পনা কল্পনা, বুদ্ধি, ফিকির, পরামর্শ, জামাই বউর আলোচনা, সন্তানদের সাথে মুজাকারা, আলোচনা, সব উপার্জন। অথচ স্বামী স্ত্রী একবারও আলোচনা করে না যে আমরা দুইজনের, এই যে ছেলেটা 16 বছর, ও যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, আমাদের কি হবে আর ওর কি হবে। আমাদের এই মেয়েটা যে পর্দা করে না, আমার এই 16 বছরের ছেলেটা যে সারাদিন মোবাইল টিপে রাত ভর দিন ভর, খোদার 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এক বছরে যে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, এটা মানুষ না জানোয়ার? তো এটা হাইওয়ান। আমরা কিতাবে স্পষ্ট পড়ছি, আরবি কিতাবে, ভিন নারী, নারীর ছবি, নারীর দৃশ্য, রাস্তার নারী অশ্লীল দৃশ্যের দিকে যে তাকায়, কিতাবে লিখছে ও যেন ওই কুকুরের মতো যে কুত্তা মাংস নিয়া গোশত নিয়া কারাকারি করে। ও সেই কুকুর, এবার বুড়া হোক আর জোয়ান হোক, আমি হই আর আপনি হোক, নারীর প্রতি যে লোভের দৃষ্টিতে তাকায়। আমি হইলে আমি কুকুর, আপনি হইলে আপনি। আমার জন্য আপনার জন্য একই সবক, একই কথা। এজন্য আখলাক শেখানো দরকার। নিজেরা যদি সন্তানদের দিকে নজর না দেন, ফেরেশতা এসে ঠিক করে দিবে, এটা না। আরেকবার আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক কবর থেকে এসে ঠিক করে দিবে, না রে বাপ, এই গুনার মতো সমাজ, চারিদিকে এই নাফরমানির সমাজের মধ্যেই আমার সন্তানের দিকে আমি নজর রাখতে হবে, আমাকে চেষ্টা করে যেতে হবে। ফাকাতিল ফি সাবিলিল্লাহ, নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু আপনার সাথে যদি কেউ যুদ্ধ না করে, আপনি একাই যুদ্ধ করুন। কোরআন শরীফের আয়াত, সূরা নিসার মধ্যে ফাকাতিল, ওয়াহিদ মুযাক্কারে হাজির, আপনি একাই লড়াই করবেন, একাই, কেউ নাই, অসুবিধা নেই। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বলছে, তোমার সাথে যদি কেউ না থাকে, ওয়ালাউ আনতা আদদা বিআসলি শাজারাতিন হাত্তা ইউদরিকাকাল মাউত ওয়া আনতা আলা যালিকা, নবীজি বলেন প্রয়োজনে গাছের গোড়ালি, শিকড়, মাড়ির যে ভিতরের দাঁত যেটিরে কয়, এগুলোরে কি দাঁত কয়, কোনো কিছু শক্ত করে কামড় দিয়া ধরতে হইলে এটা দিয়া উপযোগী না ওটা দিয়া। আল্লাহর নবী বলছেন
মাড়ির দাঁত দিয়ে প্রয়োজনে গাছের শেকড়ের মতো কামড়াইয়া ধরে রাখবা মৃত্যু পর্যন্ত, তবুও তুমি একাই আল্লাহর দ্বীনের উপরে থাকবে। এই সমাজের সবাই টেলিভিশন প্রত্যেকের ঘরে কিনা লাইছে, এই কারণেই আমি কিনতে হবে না, প্রয়োজনে 1 কোটি মানুষের ঘরে কিনুক, আমি আমার আল্লাহর হুকুম মানি, আমি কিনবো না। সাফ কথা। প্রয়োজনে 10,000 টাকার ব্যবসা করুন, প্রয়োজনে পান বেচা খাইলাম, কিন্তু এরপরও আমি হারাম উপার্জন করব। এটা মুমিন। চেষ্টা করতে হবে, চেষ্টা করলে সম্ভব। আপনি কোনো চেষ্টা ছাড়াই বাঁচার কোনো চেষ্টা না করি আপনি কোনো ওইতো না হুজুর অহংকার যুগে কইতেন পারবেন হুজুর, সম্ভব না, না সম্ভব না। ইসলাম এখনো অসম্ভব। আল্লাহর বিধান সব অচল হয়ে গেছে এখন, আর নাকি আল্লাহর বিধান সব বাতিল? তো বাতিল হবে কেন? আল্লাহর হুকুম বাতিল হবে কেন? আর সম্ভব না হুজুর, এখনকার যুগে সম্ভব না। যদি এটা বিশ্বাস নিয়ে কেউ বলে, যদি কেউ দিল থেকে কথা বলে, ওই বেঈমান, ওই কাফের। যদি কেউ বিশ্বাস নিয়ে বলে যে দিল থেকে, যে সুদের থেকে বাঁচা, কিস্তির থেকে বাঁচা, এখনকার যুগে হুজুর আর কোনোভাবে সম্ভব না, তো মনে রাখো তুমি বেঈমান, তুমি মুশরিক। মুশরিক। আল্লাহর বিধান ইসরাফিলের ফু পর্যন্ত মেনে চলা সম্ভব, সম্ভব। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্তের জন্য এই বিধান দিয়েছেন। অতএব অসম্ভব আমি চেষ্টা করতে হবে, অসম্ভব বলার কোন সুরত নাই, অনুমতি নেই। সাবধান বাবারা, আপনাদেরকে বললাম, একজনকেই বললাম, মনোযোগ দিয়ে শুনুন, খেয়াল করে শুনুন, খামখেয়ালি মস্কারি করে দিন। শেষ বয়স্ক লোকরা পান খাইতে খাইতে শেষ করে দিবেন, এত মামুলি মনে করেন। আখেরাত পান খানা না। আপনি বইয়া বইয়া পান খাইবেন, আর বন খাইবেন, আর চা খাইবেন, আর গপ মারবেন, সুন্দর সুন্দর কথা কইবেন চা দোয়ানে বইয়া। হ্যাঁ, আখেরাত আপনার মামার শ্বশুর বাড়ি। আখেরাতে তো মামুলি। হাসরের মাঠ ফুটবল খেলার মাঠ বলেন চাচা? হাসরের মাঠ কি খেলার মাঠ? 1.25 লক্ষ নবী, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত 1.25 লাখ নবী দুনিয়ার জীবনে হাসরের মাঠের ভয়ে চোখের পানি ফেলে কাঁদছে। আমাদের নবীও। অথচ সমস্ত নবী নিষ্পাপ, সমস্ত নবী মাসুম, সব নবী কি নিষ্পাপ, তবু ওনারা কাঁদছে। রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবাসুন। ইব্রাহিম নবীর দোয়া কোরআনে আল্লাহ বলছেন, আল্লাহ যেদিন কবর থেকে সবাইকে হাসরের ময়দানে উঠাবেন, আমি ইব্রাহিমকে মাওলা আপনি বেইজ্জতি কইরেন না। ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। বলছে রব্বুল আলামিন, আমি জানি সেদিন হাসরের মাঠে কোনো মাল কিংবা সন্তান কোনো উপকারে আসবে না। আমারে মাওলা বেইজ্জতি কইরেন না। যদি ইব্রাহিম নবী এটা বলে, আপনি কে? আমি কে? আব্দুল কাদের জিলানী কে? বাইজিদ বুস্তামি কে? ইব্রাহিম নবী যদি এটা বলে, বাকিদের কোনো পাত্তা আসেনি আমাদের? ইউসুফ আলাইহিস সালামের দোয়া কোরআনে আছে। ইউসুফ নবী বলছে, তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস-সালিহিন। ইউসুফ নবী বলছে, আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ দুনিয়া আখিরাতে আপনি মাওলাই আমার বন্ধু। আপনি বন্ধুর কাছে আমি চাই আমারে মৃত্যু পর্যন্ত ইসলামের উপরে রাখেন, ইসলামের উপরেই মৌত দিয়েন, এবং আপনার নেক বান্দাদের সাথে মিশাইয়া রাখেন। হাসরের ময়দানে আপনার সালিহিন পবিত্র বান্দাদের সাথে দাঁড় করায়েন। তাইলে আপনি কে?
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি নিষ্পাপ, যিনি মাসুম, যার আখিরাতের মর্যাদার কোনো তুলনা নাই, যাকে আল্লাহ সুপারিশ করার ক্ষমতা দিবেন, যাকে আল্লাহ হাউজে কাউসারে দিবেন, যার হাতে আল্লাহ পাক হাসরের ময়দানে আলাদা পতাকা দিবেন, যার হাতে আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাতের দরজা খোলাবেন, যিনি সর্বপ্রথম হাসরের ময়দানে আল্লাহকে সেজদা দিবেন, হাসরের ময়দানে প্রথম কথা আল্লাহর নবী বলবেন, হাসরের ময়দানে প্রথম আল্লাহর প্রশংসার বাক্য নবীজির জবান দিয়ে উচ্চারিত হবে। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এতটা দেব বন্ধু, এতটা আপনাকে আমি এত দেব, এত দেব, এত সম্মান, এত মর্যাদা দেব, শেষ পর্যন্ত আপনি খুশি হয়ে যাবেন, আপনাকে হাসি ফুটায় দেব। এত ইজ্জত, এত সম্মান, এত মর্যাদা যেই আল্লাহ বলছেন বন্ধুর, সেই নবী 5 ওয়াক্ত নামাজের পরে প্রতিদিন আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। বলতেন কিনা নবী? বন্ধু আমার, এটা তো নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ, এত কিছুর পরেও ভয় হয় আমি বন্ধুর হিসাবটা হাসরের দিন সহজ করে দিয়েন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আপনি কেডা, আমি কেডা? আল্লাহর নবী বলছেন আয়েশা, নবীর বিবিরে বলছেন আয়েশা, হাসরের ময়দানে প্রত্যেকটা বান্দা একজন একজন নিজের আমলনামার সামনে নিয়ে, নিজের আমলনামার খাতাটা সামনে নিয়ে আল্লাহর সামনে একজন একজন করে দাঁড়াবে। আর আল্লাহ যাকে বলবে সামনে যাও, আগে বাড়ো, সেই একমাত্র মুক্তি পাবে। আর যদি রব্বুল আলামিন 1 সেকেন্ডের জন্য কোনো বান্দাকে বলে একটা পৃষ্ঠা উল্টাও, নবীজি বলছে খোদার কসম উম্মত, একটা পৃষ্ঠা উল্টাইতে বললেই ওই উম্মত জাহান্নামে যাইতে হবে। সহজ হিসাব বলতে নবীজিকে জিজ্ঞাসা করছে এ আয়েশা, নবীজির বিবি বলছি, ইয়া রাসূলুল্লাহ, সহজ হিসাব বলতে কি? আপনি যে বলেন সহজ হিসাব, এটা কি? আল্লাহর নবী বললেন আল আরাজু ফাকাত। আল আরাজ, আরাজ মানে পেশ করা, পেশ করা। রব্বুল আলামিন এটা আমার আমল নাম। আল্লাহ তাআলা তাকায় বল, ওকে আগে বল, পৃষ্ঠা খোলাখুলি নেই। এটারে বলে সহজ হিসাব। শুধু আল্লাহর সামনে দাঁড়াবে, আমল নামাটা ধরবে, আল্লাহ তাকাইয়া বলবে আগে বল। এই লোক শুধু জান্নাতে যাবে। আর যাকে বলবে দাঁড়াও, একটা পৃষ্ঠা উল্টাও, মান নুকিশা উযযা, নবীজি বলছেন যারই 1 পৃষ্ঠার হিসাব চাইবে ওরেই আযাব ভোগ করতে হবে। এই জন্য বাপ, দোস্ত আমার, বন্ধু আমার, চাচারা, বাবারা, আমি আপনাদেরই সন্তান। অতএব আমরা সবাই মিলে এটা ভাবা দরকার। আমাদের এই কিশোর নওজোয়ান ছেলেদেরকেও ভাবানো দরকার, ফেরানো দরকার, আরো দরকার। আল্লাহর কথা আরো দরকার, দুয়ারে দুয়ারে দরকার, হ্যান্ড মাইক দিয়ে বলা দরকার, উঠানে 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 মুসলমানের মা বোনদেরকে বলা দরকার, নারীদেরকে বলা দরকার। বোনেরা, খুব বেশি বেশ আমার, খুব বেশি বেশ। 16 বছর যেই স্বামী, 18 বছর যেই স্বামী কলিজা পানি কইরা, রক্ত পানি কইরা, একটা একটা ঘাম ঝরাইয়া একটা একটা টাকা বিদেশ থেকে পাঠাইছে, প্রতিটা টাকার পিছনে প্রবাসীর কি পরিমাণ ঘাম মিশে আছে, সেই ঘামের কষ্টের টাকা বুক বাইন্ধা প্রবাসী পাঠায়। আর প্রবাসীর স্ত্রী আর সন্তান বাজারে বাজারে ঘুরে, সন্তান সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, বেডি ফুরা গেরা মারে। বেডিরে চিনে না বাজারে এমন কোন অটো ড্রাইভারও নাই, বেডিরে চিনে না এমন কোন সিএনজি ড্রাইভারও নাই। ওনার জামাই বিদেশ, ওনার মোবাইল 3টা,
বুড়ির মোবাইল 3টা, জামাই দিতে হাঁটে যে মনে হয় যেন নবাব সিরাজউদ্দৌলার নাতনি। লজ্জায় পুরুষ পুরুষ এক সাইডে জায়গা। আগে তো আজীবন ছিল আমাদের মা চাচিদের আমলে, যে আমাগো মা চাচিরা রাস্তার এক পাশে কোনো সময় কোনো কারণে শতভাগ ঢিলে ঢালা বোরকা পরার পরেও একটা ছাতা রাখতেন হাতে। আমি তো দেখছি, আমার বয়স তো 900 বছর নাকি, আমি তো দেখছি ছাতা রাখতেন রাস্তার এক পাশে, কোনা আরেক দিকে ফিরা মহিলারা দাঁড়ায় থাকতো যতক্ষণ পুরুষ পার না। আর বেহায়া বেশরম নারী মহিলার কারণে পুরুষ দাঁড়ায় থাকতে হয়, পুরুষ দাঁড়ায়। আমার জীবনেও আমি এই ছোটখাটো যে কয়বার বাজারে মার্কেটে গেছি, কোনো কারণে বহু দোকানদার পরিচিত বলছে, হুজুর মহিলাদের কারণে তো হাঁটতে পারতেন না। মহিলার কারণে পুরুষ তার ইজ্জত নিয়ে হাঁটতে পারে। কোন মহিলা যদি বলে সব মহিলা এরকম না, আমি কি আমনেরে কইছি নি? আমনেরে আমনে চেতেন কা? আমনে ভালো হইলে তো ভালো, কথা বুঝেন না? আমি কি বলছি নি সব মহিলা? আমনের যদি এরকম ভালো হন, পর্দানসীন হন, তাহলে আমনে চেতার দরকার। আর যদি আপনি বেহায়া হন, বেপর্দা হন আমনের, তাহলে আমনের বলবো না কেন? আপনাকে বলবো না কেন বলেন? এই জন্য বললাম আব্দুল কাদের ভাই, ফিকির করেন, আরো ফিকির। উম্মতের দুয়ারে দুয়ারে আল্লাহর কথা পৌঁছে। 6 মাসে 9 মাসে একটা মসজিদ দিয়ে হবে, সব সময় পরিচিত বক্তা হইতে হবে এটা জরুরি না। আপনি বলবেন, একা বলেন, একজনরে বলেন যে বাপ আমার মনের কথা তুমি কুদ্দুস শোনো, আল্লাহর কথা বলেন, উনারে একজন চাচারে বলেন, একজন ভাইকে বলেন। এই জাতি বাঁচাইতে হইলে আমাদের এখন আর গুনাহের স্রোত চলতেছে, গুনাহের তুফান চলছে, তুফান। দিন নাই, রাত নাই, সকাল নাই, দুপুর নাই। এই নজর, এই চোখ সারাক্ষণ, কিছু অপদার্থ মানুষের জীবনটা সারাক্ষণ মোবাইল। সারা জীবনের একটাই স্বপ্ন, একটাই আশা আকাঙ্ক্ষা, মোবাইল। সারাটা দিন ওজিফার মতো সারাদিন মোবাইল। যেখানে যাবে, এটা মসজিদ, হুজুর, পাবলিক, চতুর্দিকের যেখানে সারাক্ষণ তার কাজে। নিজের চুল, নিজের লেবাস, পোশাক, মোটরসাইকেল, যখন যেখানে আসে, হাঁটতেছে, খাইতেছে, ঘুমাইতেছে, কথা বলতেছে, হাসতেছে, সব কিছু ইবলিস শয়তান তারে বলে দিছে। শয়তানে যে তোর দায়িত্ব হলো যেটা করস এটা তোর ফেসবুক আব্বারে জানাই করে, এটা তোর বাপ, তোর আমল নামা মূলত রেডি করতেছে ফেসবুকে, তোর জীবনের সবকিছু সংরক্ষণ করছে ইউটিউব আব্বায়। মনে জানা, হাসলেও জানাবি, কাঁদলেও জানা। আফসুসের আফসুস, জলজ্জান্ত মানুষ পুড়ে যায়, বাকিরা সবাই ভিডিও করে। এই নোয়াখালীর ওই লোক শোনেননি যে যেই প্রবাসীর 7 জন সদস্য যে মাইক্রো যে পানি ফেরে গেছে, একজন প্রবাসীর পরিবারের 7 জন মারা গেছে, যে শুনছেন না কয়দিন আগে? এই ওনার সাক্ষাৎকার আমি নিজে শুনছি। ওই প্রবাসী লোকটা বলতেছে, আমি এই আমার লোকগুলোকে বাঁচাবার জন্য, ভিতর থেকে বের করাবার জন্য কয় পুকুরের পারে কত মানুষরে চিল্লাইছি, কাকুতি মিনতি করছি, সবাই ছবি উঠাইতেছে, কিন্তু কেউ আমার সাথে আগাইছে না। এত নিকৃষ্ট মানুষ, এত নিকৃষ্ট, কাম একটাই, ছবি। ওই দেখেন, ওই অপদার্থ দেখেন, ওই আবার ব্যাটকায় মাতালের মতো, মানে এই যে মোবাইল টিপতেছে, একেবারে বাস্তবতায় এদের ব্রেনে কোনো কাজ করে না। এটা জানেন না ভাই, ও একজন না,
এই প্রজন্মটাই প্রতিবন্ধী হয়ে যাচ্ছে। এই মোবাইল প্রজন্ম প্রতিবন্ধী হচ্ছে, অর্থাৎ এদের ব্রেন টোটাল কিছু কাজ করে না। এখানে যদি আব্দুল কাদের জিলানিও এসে বসে, ও ওর কাজ করবে। কোনো ভদ্রতা, কোনো আখলাক, যে কে বাবা, কে বয়স্ক, কে আলেম, এটা মসজিদ, তারপরে এখানে দিনই কথাবার্তা হইতেছে, কিছুর কোনো, ওর মনে যেটা পায়, এটা প্রতিবন্ধী। এটা প্রতিবন্ধী হওয়ার চিহ্ন। টোটাল ব্রেন বিশ্বাস, গুনাহ মানুষে আকল নষ্ট করে, দিমাগ নষ্ট করে, স্বাস্থ্য নষ্ট করে, খাবারের চাহিদা নষ্ট করে, ইবাদতের আগ্রহ নষ্ট করে, জ্ঞান বুদ্ধি লোপ পায়, চেহারা কালো হয়ে যায়, অন্তর অন্ধকার হয়ে যায়, সত্য মিথ্যা, সুস্থ অসুস্থতা, বিবেক বুদ্ধি পার্থক্য করার অনুভূতি থাকে না। এগুলো কিতাবের কথা। যার কারণে ও রাস্তার পাশে পেশাব করে, অথচ এখান দিয়ে শত শত অটো যায়, সিএনজি যায়, মানুষ যাইতেছে, কিন্তু ও মনে করছে না আমার পরিচয় এদের সাথে না, আমার পরিচয় এখানে যেহেতু আরেকটা কুত্তা পেশাব করে, অতএব আমি আরেক জানোয়ার, আমিও পেশাব করি। বুঝেন নাই হিসাব? আমি মানুষের সম্প্রদায়ভুক্ত নই, আমি জন্তু জানোয়ারের সম্প্রদায়ভুক্ত। ওই পশু যেমন পেশাব করে কোন রকম ঢিলা কুলুক, পানির কোনো প্রয়োজন নাই, এই পশুও পেশাব করে সেন্ট টান দিয়া হাঁটতেছে। বাহ, হাতের আঙ্গুলের মধ্যে কি পেশাব লাগলো না কি লাগলো, এত কিছু। আমি তো ইনসান কাতারে না, আমি তো, আমার তো কোনো নামাজ নাই, আমার তো কোনো সেজদা নাই, আমার তো কোনো সৃষ্টিকর্তা নাই, আমার কোনো ওযুর দরকার নাই, আমার আল্লাহ নাই, খোদা নাই, আমার নামাজ নাই, সেজদা নাই, কাজে আমার হাতে মুত লাগলেই কি নাকে মুত লাগলেই, আমার তো পাক নাফাকের কোনো দরকার না। পাক নাফাকের পেরেশানি তো আমাদের, আমরা নামাজ পড়ি। আমার না টেনশন, লুঙ্গি ঠিক মতো গুছিয়ে রাখতে হইব, ডিলা কুলুক নিতে হইব, আমার না টেনশন। নামাজির না এটা টেনশন, বেনামাজির টেনশন কি? বেনামাজির টেনশন কি বলে? নিজের দোকান, নিজের দোকানের পিছিয়ে দিয়ে কোনা দিয়ে মুটটা আবার উঠটাই এলাম, আইয়া আবার চা বানাইতেছে। বাহ, কি আপনি যে পেশাব করলেন, পানিও তো নিলেন না, কিছুই করলেন না, তো এই হাতের মধ্যে যদি পেশাব লাগিয়া থাকে, এটা যদি সার মধ্যে লাগে, তো বাকি মানুষগুলো কি খাইলো? না পাক। আস্তাগফিরুল্লাহ। অথচ প্রত্যেক মহল্লাবাসী তো ওই মহল্লার দোকানগুলোতেই বসে, ওরাও তো বলা উচিত বাবা পাক না পাকেন খেয়াল রাখো, এতটুকু তো বলা উচিত। কোনো আওয়াজ নাই, গিয়েই টেলিভিশন, টেলিভিশনের দিকে তাকাইয়েই কিও আর কিছু আছে নি, লাইরে ছেড়ে দাও না, ভালো কিছু থাকলে দেখাও। চাচা ভালো কিছু দেখতে আসছে টেলিভিশনে, ভালো কিছু দেখবো, মানে এতে জঘন্য কোনো বেডির নাচ আছে কিনা, এর চাইতে নিকৃষ্ট কোনো হারাম কিছু আছে কিনা? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। অতএব বাপ, আজকে যে আয়াত আমি পড়েছি, এই আয়াতের মূল বক্তব্য হলো আল্লাহ তাআলা বলছে, বান্দা মোমেন তুমি আমার, তুমি ইমানদার, তুমি ইমানদার, তুমি মোমেন, তুমি মুসলমান, আমি তোমার কাছে আদেশ করছি, তোমার কাছে আমি আল্লাহ আদেশ করছি, তোমার নজর, তোমার চোখ হেফাজত করো, চোখ নামাও ভিন নারী থেকে, নারীর ছবি থেকে, নারীর দৃশ্য থেকে, নারীর নাচ, নারীর অস্থির ছবি, নারীর অঙ্গভঙ্গি, মোবাইলে হোক আর রাস্তায় হোক, চলার পথে হোক, বাড়িতে হোক আর উঠানে হোক, যে নারী দেখা তোমার অনুমতি নাই, হারাম। যে নারীর দিকে তাকানো তোমার জন্য নিষেধ, তার থেকে তুমি চোখ নামাও। আজকে আমাদের হালাত হলো
আমাদের একটি অঙ্গ চোখ, মানব দেহের একটি অঙ্গ না, এই একটি অঙ্গ দ্বারা একটা যুবক এই চোখটা দ্বারা এই মোবাইলের সুবাদে যে পরিমাণ গুনাহ করছে তার একটি অঙ্গ, আহা এবার কল্পনা করেন তার বাকি সারা অঙ্গের হালাত। 30 বছর ধরে যিনি টানা টেলিভিশন দেখতেছেন, আপনি ইনসাফ করে ভাবেন তো আপনার এই শুধু একটি অঙ্গ, 2 চোখের জমানো গুনাহ কি পরিমাণ। ছয় মাস ধরে, 6 বছর ধরে যে ছেলেটা প্রতিদিন রাতভর নারীর ছবি, অশ্লীল দৃশ্য, উলঙ্গ নাচ গান, অসভ্যতা দেখছে, তার মা কোথায়, তার বাবা কোথায়, তার পরিবার কোথায়, তারে ফিরাবে কে, তারে বাঁচাবে কে, তারে জাহান্নাম থেকে ফিরাবে কে? বলে বাবা হয়তো বাজারে তার ঘাম বেয়ে বেয়ে পড়তেছে, একটা একটা টাকা কতবার এরকম গামছা দিয়া হয়তো বাফে কতবার ঘাম মুচ্ছা এরপরে টাকাগুলো গুনছে। আমি সেদিন দেখছি ভাই, সিমেন্ট নামাইতেছে বস্তা, একটা লোক ট্রাকে, আমি তাকায় রয়েছি তার দিকে। বিশ্বাস করেন আব্দুল কাদের ভাই, তার সারাটা শরীর ঘামে ভিজা, মনে যেন সে পানির মধ্যে এরকম ভিজে গেছে, চেহারাটা ঘামে। একটা একটা বস্তা সিমেন্ট এই ট্রাকটা থেকে নামাইয়া যে গোডাউনে রাখতেছে, কি পরিমাণ ঘাম ঝরতেছে লোকটা। তাইলে একটা বস্তা নামাইয়া গোডাউনে রাখলে হয়তো সর্বোচ্চ 10 টাকা ধরে নিলাম, এর বেশি না। তাইলে 50টা বস্তা যদি লোকটা নামায় তাহলে 500 টাকা। কিন্তু 500টা টাকা কামাই করতে গিয়া 50 বস্তা সিমেন্টের জন্য তাকে 50 বার কোমরটা বাঁকা করতে, নইলে বস্তাটা নিব কেমনে? 50 বার তার কোমরটা বাঁকা হয়ে গেছে 10টা টাকার জন্য, প্রতি 10টা টাকার জন্য। এই ঘামে ভেজা 500টা টাকা নিয়ে যখন সে ঘরে এসে দিল, এমন রক্ত ভেজা ঘামে ভেজা টাকা দিয়া জমানো তার বাবার সেই টাকা, সন্তান নামের ওই জানোয়ার ওই টাকা দিয়া সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি। এই হাইওয়ান তার বাবার এই ঘাম ঝরানো টাকা, ওইখান থেকে তারে 200টা টাকা দিছে, ওইখান থেকে তারা 300টা টাকা দিছে। আর ও সারা রাত অশ্লীল ছবি দেখে দেখে বাবার এই ঘামে ঝরা টাকা শেষ। স্বামীর জমানো টাকা, কষ্টের টাকা, স্ত্রী রূপ যৌবন দেখায় বাজারে বাজারে, বাজারে বাজারে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আমি যে আয়াত পড়ছি 18 নম্বর পারা 24 নম্বর সূরা, সূরা নূর, এই সূরার 30 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলেন, লিল মুমিনিন, আমার মুমিন পুরুষ বান্দাদেরকে বলেন, ওরা ঈমানদার, ওদেরকে বলেন, ওরা বুঝবে, ওরা আমার ঈমানদার বান্দা। আল্লাহ যেন বলছে, বন্ধু আমি বলতেছি আপনার কাছে, আপনি বলেন আপনার ঈমানদার উম্মতের কাছে। তো তাহলে কি হবে? তাহলে আপনার ঈমানদার উম্মত বুঝবে যে আল্লাহ এবং তার রাসূল দুইজন মিলেই আমারে বলছে, ঠিক না? আল্লাহ এবং রাসূল দুইজনই আমাকে বলছে। আর কাকে বলছে? ঈমানদারকে বলছে, আমারে বলছে। আল্লাহ যেন বলছে, বান্দা তুমি বলছো দেখা তুমি ঈমানদার, এজন্য তোমারে বলছি, না রে বলতাম না। তুমি না বললা লা ইলাহা ইল্লাল্লাহ মানো, এজন্য আমি তোমারে বললাম। তুমি বললা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানো, এজন্য আমি বললাম। তাহলে এখন তুমি উল্টা করছো কেন? তুমি তাহলে মুমিন বললা কেন? তুমি তাহলে ধর্মের পাশে ইসলাম লেখলা কেন? তুমি লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করলা কেন? তাইলে বলেন, একটা ছেলে বলো, এই ছেলেরা
বলো বাপ, জীবনটা এত সুন্দর নষ্ট করে দিও না রে বাপ, আর ফিরবা না। জীবন মানে একটা মোটরসাইকেল না রে বাপ।